বাইরে কেউ থাকবে না, ভিতরে আসে, সকলে ভিতরে আসে। আল্লাহ পাক কবুল করুন। ভিতরে ঢুকে আমার কথা রাগ করলেন নাকি? কষ্ট পেলে কথা বুঝতে অসুবিধা হলো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। একটু চেপে আসেন ভিতরে যারা, এই বাউন্ডারি ভিতরে যারা বাইরে আছেন ভিতরে ঢুকে। এত সুন্দর একটা পরিবেশ ছেলেরা করেছে সব করে, কত ভালো লাগছে। দেখেন পিছন দিকে একটু তাকিয়ে দেখেন, আল্লাহ কবুল করেন। এর আবেগ আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না? নীতির জায়গায় মজবুত হন, উসুলের জায়গায় মজবুত হন, আকাবিরকে মান্যতা দিতে শিখেন। মাসলাক জাজ্জাক ইসলাম সবার, এই স্লোগানে আগিয়ে যান। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যের ডাক দেব। আপনার সাথে আমার মাসলাকের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গায় যদি আঘাত আসে আর ইখতিলাফের জায়গায় নয়। জুজিয়াত ইখতিলাফের জন্য দূরত্ব বাড়াবো না, মুস্তাহাসান মুস্তাহাব নিয়ে দূরত্ব তৈরি করব না। মৌলিক জায়গায় ইস্যু ভিত্তিক আমরা ঐক্য হব। আমার মাসলাকের যখন ব্যাপার থাকবে, আমি আমার মাসলাকের জায়গায় মজবুত থাকব। কথা ঠিক না? ইস্যু ভিত্তিক ঐক্য। আমি আমার মাসলাকের উপরে থেকে, আপনি আপনার মাসলাকের উপরে থেকে মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এটাকে বলে ইস্যু ভিত্তিক ঐক্য। আমি আমার মাসলাককে ছেড়ে আপনার সাথে ঐক্য নয়, বা আপনি আপনার মাসলাককে বিলীন করে দিয়ে আমার সাথে ঐক্য নয়, ইস্যু ভিত্তিক ঐক্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দলাদলি বন্ধ করে, ইখতিলাফ বন্ধ করে, মতনৈক্য বন্ধ করে, মাসলাকের উপরে মজবুত নিয়ে আসেন। ফুরফুরা শরীফে কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আলেম, কোন মাওলানা, কোন বক্তা কোন কিছু যদি একটা বলে, এটা তার ব্যক্তিগত অভিরুচির দ্বারা বলতে পারে। কোরআন সুন্নাহ ফাকি মাসালা কেন্দ্রিক কোন ইখতিলাফের কথা যদি তাদের মুখ থেকে বের হয়, আমরা কোরআন সুন্নাহ ফাকি মাসালা মুজাদ্দিদ জামানের মাসলাককে অগ্রাধিকার দেব। তাদেরকে ভালোবাসা ও মহব্বত করব, কিন্তু নীতির জায়গায় কোনো আপোষ করব না। শরিয়ত বিরোধী কথা বলবে, চাটতে হবে নাকি? এটা কোনো কথা হলো নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকটা স্পষ্ট করে দিই ছোট্ট করে কথাটা, ফুরফুরা শরীফে এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, সেটা ফুরফুরা শরীফে পীরজাদার লেবাসেও থাকতে পারে। এটা তার গণতান্ত্রিক অধিকার। নিজের দল তৈরি করে পলিটিক্স করতে পারে, কোন দলের সাথে জয়েন্ট হয়ে পলিটিক্স করতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু মনে রাখবেন, ফুরফুরা শরীফ এই দরবার কোন এ বি সি ডি এক্স ওয়াই জেড কোন রাজনৈতিক নেতা কর্মী কোন দলের সাথে যুক্ত নয়। ফুরফুরা শরীফ কোন পলিটিক্স পার্টির দলের নয়। ফুরফুরা শরীফ পীর আবু বকর বঙ্গপুত্র মুজাদ্দিদ জামানের দরবার ছিল, আছে, আগামী কথা ঠিক বললাম না ভুল? ফুরফুরার মুরিদ হতে গেলে অমুক দলের হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে অমুক দলের এক্স ওয়াই জেড এর দলের সঙ্গী হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ যে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত থাকতে পারে, সেটা তার রাজনৈতিক অবস্থান। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে তরিকা নষ্ট করতে হয়, তাসাউফ নষ্ট করতে হয়, ইলমে বাতিন জানতে হয়, ইলমে তাসাউফের উপরে অগ্রাধিকার দিতে হয়। তবে ফুরফুরার মুরিদ কোন পার্টি কোন দল করলে এর দ্বারা ফুরফুরা শরীফের মুরিদ চিহ্নিত করা হয় না। কথা ঠিক বললাম না? কথা ঠিক বললাম না ভুল বললাম? আবারও বলছি, যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আবারও স্পষ্ট করে, আমি কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। কারো রাজনৈতিক পলিটিক্স আপনার ভালো লাগলে আপনি তার সাথে দেখুন, তার সাথে চলুন, তার সাথে কথা বলুন, তার পথে চলুন, তার সাথে রাজনীতি করুন। আমি বাধা দেবার কে? কিন্তু দরবার কোন রাজনীতির সাথে যুক্ত নয়। দরবারের মূলনীতি কোন মাসলা, কোন রাজনৈতিক পলিটিক্সের সাথে যুক্ত নয়। যে বা যিনি করছেন তার রাজনীতি ভালো লাগলে তার সাথে আপনি করুন। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা গেল? কারো বিপক্ষে বলে মনে হলো, কারো পক্ষে বলে মনে হলো না, অত সহজ নয়। আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা আপনারা জানেন অনেকে, সব মহব্বতের মানুষ আপনারা, ভালোবাসার মানুষ আপনারা। ঐতিহাসিক ইসলামের সাল মাহফিলে যিনি জিকিরের মাহফিল পরিচালনা করতেন, আখেরি মোনাজাত করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 21 সালে হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। আমি যখন এভাবে কথা বিভিন্ন জায়গায় বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ, হুজুরের কাছে কেউ শুনিয়েছে, কেউ বলেছে মনে হয়, বা শুনেছেন, নিজে বক্তব্য
ওয়াজ শুনেছে, দরবার থেকে বলছে যে কোনো জায়গায় হুজুর হুজুর আমার ওয়াজ বক্তব্যটা কোনো একটা পয়েন্ট শুনেছে, শোনার পরে আমাকে বলছে বাবু, ঠিক এইভাবে বলছে কোচি, আমাকে বলতে বাবাজি, বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় ডাকতেন, তো আমাকে বলছে এইভাবে বললে কত শত্রু বেড়ে যাবে গো। ঠিক এই এখনো মনে পড়লে চোখে পানি এসে যায়। আমি নিচটায় বসে আছি, এইভাবে নিচটায় হুজুর কেবল খাটে বসে আছে, পা গুটিয়ে বসে আছি বাড়িতে, বলছে তুমি এইভাবে কথা বললে তোমার তো শত্রু বেড়ে যাবে। প্রথমে এই কথাটা বললে, তারপর একটু চুপ থাকলে, পিঠটাই মেরে বললে তুমি বলে যাও কেউ না থাকলে তোমার আল্লাহ। প্রথমে কিন্তু এই কথা বললে, এইভাবে কথা বললে তো তোমার শত্রু বেড়ে যাবে। তারপর পিঠে চাপড়ে বললে তুমি বলে যাও কেউ না থাকলে তোমার আল্লাহ। আর সেই আজ 19 থেকে 20 বছর একভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাকে মুতামুদ্দিন জামানের মূল নীতি আদর্শকে চিন্তা করার জন্য একটাই বক্তব্য, একটাই বক্তব্য, একটাই ওপিনিয়ন, কাউকে চিনি না, চিনি মুতামুদ্দিন জামানকে। তার সাথে তোমার সম্পর্ক থাকলে তুমি পীরের আওলাদ, তোমার কলজেই থাকবে, নালে তোমাকেও চিনি না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক বললাম না ভুল? কথা ঠিক বললাম না ভুল বললাম? কে কে একমত? দুটো হাত তুলে এইভাবে দেখো, এইভাবে হাত তুলে দেখো, দুটো হাত। আমি দুটো তুলতে পারছি না, তাহলে তুলতাম মাইক পড়ে যাবে। দুটো হাত একসাথে তুলে তাকবীরের ধ্বনি একটা দেন দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, মুসলমানের মতো আওয়াজ দেন, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত বাবা সংখ্যায় কম বলে মনে করবেন না, দমে যাব আমরা। জোহরান রামদানি, জোহরান রামদানি নাম শুনেছেন? নিউ ইয়র্কের মেয়র জোহরান রামদানি, নিউ ইয়র্কের মেয়র, আমেরিকা মহাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। প্রথম মুসলিম মেয়র জোহরান রামদানি নিউ ইয়র্কে যেদিন শপথ গ্রহণ করছে, বাম দিকে ডোনাল্ড ট্রাম্প বসে আছে, নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বসে আছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প বাম দিকে বসে আছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান রামদানি বক্তব্য দিতে বলছে, আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি পাওয়ার থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আমি এখনই মানবতা অধিকার লঙ্ঘন করার কারণে তাকে অ্যারেস্ট করতাম। জোহরান রামদানি একজন মুসলমান মেয়র, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতানিয়াহুকে সাপোর্ট করে, তাকে আকাশে বসিয়ে রেখে বলছে এর জন্য জিহাদ দরকার। আর এই জিহাদটা তখনই হয় যখন আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি ঈমানের কথা ঠিক বলছি। এর জন্য ঈমান দরকার, ঈমান ছাড়া সাহস হয় না। যারা বিক্রি হয়ে যায়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, যারা বিক্রি হয়ে যাচ্ছে, ওরা মুনাফিক হয়ে নেই, ওরা মুসলমানের খাতা থেকে নাম বিক্রি হয়ে গেছে। কিছু মনে করবেন না, কিছু ইমাম বিক্রি হয়ে গেছে, কিছু আলেম বিক্রি হয়ে গেছে, কিছু মাওলানা বিক্রি হয়ে গেছে। হক কথা বলার অধিকার না। কি ভাই কথা ঠিক বলছি না? যাক, দুটো কথা দাঁড় করিয়ে বলে দিলাম, রাগ করে ফেললেন মনে আপনারা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা কারো বিপক্ষেও যাব না, কারো পক্ষেও যাব না। এটা আপনি মেন্টালিটি প্রিপারেশন নেন। কে কি বললো দেখা দেখা, নিজের বুদ্ধিতে একটু ভাবো। আমরা চট করে কারো বিরোধিতাও করব না, কারো পক্ষে গিয়ে কাদের চাটুকারিতাও করব না। হক জিনিসটাকে আমরা আদায় করে নেব, সেটা যেভাবে হোক আমাদের আদায় করতে হবে। এই মানসিকতা আমাদের ঠিক রাখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেটার জন্য যেটা যখন যেভাবে করতে হয় কৌশল মতো আমাদের হিকমত করে আগাতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের তারজার বান্দা হিসাবে কবুল করেন। আবেগ আবেগন হয়ে দু চারটি কথা দাঁড় করিয়ে বলে ফেললাম, রাগ করলেন নাকি আপনারা? আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের তারজার বান্দা হিসাবে কবুল করে ওলি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম।
रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले आसियों के लाज वाले नबी आरो जोड़े या रसूल या हबीब আপনার নাম কোরআনে পাতায় আপনার নাম হাদিসে পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম মুমিনের কোলে যায় নবী या रसूल या हबीब आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना नूर से जगमगा उठा ज़माना उड़ेगा तीथी ताराना या नबी या रसूल या हबीब কেউ বসবে এই যারা বাইরে আছে একটু ভিতরে ঢুকো তো বাবু ওই গেট দিয়ে ঢুকো ওই দিক থেকে গেটটা দিয়ে ঢুকো বাইরে কেউ থাকবে ওই ভিতর দিয়ে একটা রাস্তা করে দাও পিছন দিক থেকে ওই গেটের সোজা সোজা একটা রাস্তা করে দাও গেটের সোজা সোজা একটা রাস্তা করে দাও ওইদিকে সোজা সোজা একটা রাস্তা করে এই দিকে ডান দিকে আমার ডান দিকে অনেক জায়গা আছে সকলে বসে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ওলা দোয়া হবে সামনে সারি হবে ইসালে সওয়াব হবে মাশাআল্লাহ যথেষ্ট আপনাদের আগ্রহ ভালোবাসা উদ্দীপনা জড়িয়ে আছে আল্লাহ কবুল করেন দোয়া করি এটাকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন অনেকটাই বেজে গেছে দোয়ার আগে আপনাদের খিদমতে একটু হাত মা বোনেরা পর্দার আড়ালে আছেন অনুরোধ করব সকলে মাহফিল শুনতে এসেছেন মাহফিলে রাস্তাঘাটে ঘুরবেন না সকলে মাজলিসের মধ্যে আপনাদের নির্দিষ্ট যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলে চলে যান নির্দিষ্ট যেখান থেকে প্যান্ডেলে ওয়াজ নসিহত শোনার জন্য একটা পরিবেশ গড়া হয়েছে সেখানে চলে যান ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সেই অধিকার সেই সম্মান আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তার বাড়িতে গেছে বিবাহের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করেছে যাওয়ার পরে দেখছে আম্মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা আলী নাই আল্লাহ রাসূল বলছে আলী কোথায় গো আলী কোন জায়গায় আব্বাজান হুজুর আলী একটু বাইরে আল্লাহ নবী ওই জায়গায় বসে থাকতেন অপেক্ষা করতেন হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসলেন হুজুরকে দেখে অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত কষ্ট করে এখানে এতক্ষণ বসে, হুজুর বলে তুমি না আসলে তোমার স্ত্রীকে নিয়ে যাই কি করে, তোমার অনুমতি নেওয়ার জন্য বসে আছি। আল্লাহর নবী আল্লাহর রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী অঝর নাজানি করতেন, হুজুর আপনার মেয়ে, আপনি কুল কায়নাতের অভিভাবক, আলামিনের অভিভাবক, আপনি আমার অনুমতি নেবেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সেদিনে ঘোষণা দিয়েছিলেন, যেদিন হুজুরের দিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কুল কায়নাতের নবী রাসূল পয়গম্বর, আপনি আমার অনুমতি নেবেন, আপনি খোদ ফাতেমার পিতা, আপনি আমার অনুমতি নেবেন, এজন্য বসে আছেন, এটা তো হুজুর আমি বিয়াদবি মনে করি, হুজুর আপনি তো নিয়ে যেতে পারতেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আজ যদি আমি নবী তোমার ঘর থেকে তোমাকে না বলি তোমার স্ত্রীকে নিয়ে যেতাম, আমি রাসূল যেটা করি সেটা শরীয়তে রূপান্তরিত হয়ে যায়, তাহলে পৃথিবীর বুকে কোন বাপ তার স্বামীর তার ইসলামের কন্যার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করতো না, যে যার মতন ঘর থেকে নিয়ে চলে আসতো তার মেয়েকে, তাই তার স্বামীর কাছে অনুমতি নেওয়াটা শেখাবার জন্য আমি রাসূলুল্লাহ এটা শরীয়ত বানাবার জন্য তোমার অনুমতির জন্য অপেক্ষা অবস্থায় বাড়ির মধ্যে বসেছিলাম। আমি যদি নিয়ে যেতাম এটা শরীয়ত হয়ে যেত, কেউ আর জিজ্ঞেস করতো না, যে যার মেয়েকে ঘর থেকে নিয়ে চলে আসতো, স্বামীর কাছে যে অনুমতি নিয়ে তার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যাবে এই কথা আমি এটা করে দিলাম, এটা পৃথিবীর মানুষের কাছে এটা শরীয়ত করে দিলাম যে একজন স্ত্রীকে নিয়ে আসতে গেলে তার স্বামীর অনুমতি নিতে হবে, তোমার কন্যা হলেও। কথা বুঝতে পারছেন? আলোচনা অনেক আছে, আজ আর সম্ভব নয়, কষ্ট হয়ে যাবে পেটে খিদে দুপুর বেলা। গত বছরে আরেকটু দেরি করে দিয়েছিলাম, এই বছরে নয়। আপনাদের দেখে তো ভালো লাগছে ওয়াজ করতে, কিন্তু করা যাবে না, সব আমার মুজাদ্দিদের জামানে পাগল মানুষ আপনারা বসে আছেন। আল্লাহ পাক কবুল করেন। মেয়েগুলো এসেছে, একটা কথা মেয়েদের জন্য একটু বলি নাকি না অসুবিধা হবে আপনাদের? কিন্তু শর্ত একটা, চাঁদা তাড়াতাড়ি দিতে হবে, চাঁদার জন্য বেশিক্ষণ টাইম দেব না, ওয়াজও করাবে না, চাঁদার জন্য মুরগি টিপে চেঁচাতে হবে, চাঁদার কথা বলবো একদম মনে মনে এখন রেডি হয়ে নিবে। এদিকে ওয়াজ করলে ওইদিকে তাড়াতাড়ি করতে হবে, তাহলে চাঁদার কথা বলতে হবে না বেশি, হাত পাতবো আপনারা দিয়ে দিবেন। কি ভাই কথা ঠিক না? তাহলে এদিকে ওয়াজ করা যাবে। আর যদি বলেন না হুজুর আমাদের মন নরম করতে হবে, আমাদের মন তো সন্ধ্যালিয়ার মানুষের একদম নরম হয়ে আছে, এরা পকেটে টাকা নিয়ে এসেছে, কই তোমার স্ক্যানার কোথায়? এখন সব অনলাইনের যুগ, পকেটে টাকা থাকে না, 2 টাকা 4 টাকা চা খেলেও স্ক্যানারে দেয়, গুটকা কিনে কই স্ক্যানারটা বের করো, টুটে আওয়াজ হয়ে গেল, 2 টাকা আমার স্ক্যানারে জমা পড়ে গেল। কথা বলেন না কেন? খুচরো পয়সা থাকে না, আল্লাহ পাক কবুল করে। মাদ্রাসার একটা স্ক্যানার আধুনিক যুগ, তাল মিলাতে হবে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করে। এখন তো অফলাইনে দিবেন, কিন্তু অনলাইন না করলে কাজ হবে না। এটা হাত পাতবো, তাড়াতাড়ি দিবেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে মুহাম্মদ বিন হারুন বলখি, বলখ দেশের একজন ব্যক্তিত্ব। কিতাবটা খুলে দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কলিজা দেনেওয়ালা ব্যক্তিত্ব, আল্লাহর নবী আল্লাহর রাসূলের জন্য জান দেনেওয়ালা ব্যক্তিত্ব। কিতাবটা খুলে দেখে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসপাকে গিয়েছে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করে হযরত আসওয়াদের চুম্বনটা দেয় মাকামে ইব্রাহিম দেয় চুম্বন ঘুরতে থাকে হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে মিজাবের সামনে দিয়ে টুক করে ঘুরতে থাকে সাফা মারওয়া সাই করে মুজদালিফায় যায় আরাফাতে যায় মিনাতে যায় জুমরাতের পরে চিন্তা করে এতদিন হলো হাসপাকে আসলাম হজের কাজগুলোকে সম্পন্ন করলাম হজের কাজগুলোকে শেষ করলাম কিন্তু মনের মধ্যে একটা বাসনা থেকে যায় যে আল্লাহ কি সবারই হজকে কবুল করলো নাকি আল্লাহ পাক কি সবারই হজকে কবুল করেছে কিনা এই বাসনা তো মনের মধ্যে থেকে যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হজ সবারই কবুল হয়েছে হজ আল্লাহ আপনি সবারই কবুল করে নিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পরিষ্কার করে লেখা আছে মালিক বিন দিনার নিদ্রায় চলে গিয়েছে ঘুমের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে স্বপ্ন দেখতে থাকে এই বছরে আল্লাহ পাক সকলের হজকে কবুল করে নিয়েছে কেবলমাত্র বালখা দেশের একজন ব্যক্তি মুহাম্মদ বিন হারুন বালখির হজকে আল্লাহ পাক কবুল করে নাই কেন কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মালিক বিন দিনারকে আল্লাহর তরফ থেকে ওই নির্দিষ্ট জায়গার পরিচয় সন্ধান করে দেয় মালিক বিন দিনার ঘুম থেকে উঠে ওই নির্দিষ্ট জায়গায় গিয়েছে তাবুর মধ্যে সবাইকে খুঁজতে থাকে মালিক বিন দিনার আওয়াজ দিয়ে বলতে থাকে মুহাম্মদ বিন হারুন বালখি কোথায় থাকে একটু আমাকে বলো কোন জায়গায় থাকে একটু আমাকে বলো সবাই বলতে থাকে সে তো বিরাট একজন ব্যক্তিত্ব নামাজ পড়ে রোজা রাখে তাসবিহ পড়ে জিকির করে মুরাকাবা করে মুশাহিদা করে তাজকিয়া নফস করে সে কোন মানুষের সাথে একসাথে অবস্থান করে না পাহাড়ের চূড়ার উপরে তাবু করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে চুপ করে মালিক বিন দিনার হারুন বালখির কাছে গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে সালামটা দিয়েছে মুহাম্মদ বিন হারুন বালখি সালাম দিয়েছে মালিক বিন দিনারের দিকে লক্ষ্য করে ও আপনি এসেছেন এবার কি বলেন আল্লাহ আপনাকে কালকে রাত্রিরে স্বপ্ন দেখিয়েছে আমার হজকে আল্লাহ কবুল করেন তাই তো হারুন বালখি মালিক বিন দিনার অবাক হয়ে তাকিয়ে আছে আবার আমাকে বলতে থাকে আপনি তো আমাকে এই কথাই বলতে এসেছেন যে আল্লাহ আমার কথা বলেছে আপনাকে জানাতে বলে দিয়েছে হারুন বালখির দিকে তাকিয়ে মালিক বিন দিনার অবাক হয়ে গিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হারুন বালখি মালিক বিন দিনারের দিকে লক্ষ্য করে বলতে থাকে আজ 24 বছর আল্লাহর কাবা বাইতুল্লাহ আসছি লব্বাইক اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك 24টা বছর আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে যাচ্ছি হজ করে যাচ্ছি প্রত্যেক বছরে ঠিক হজের শেষের দিনে একটা আল্লাহর নেককার বান্দা এসে বলে এই মুহাম্মদ বিন হারুন বালখি আল্লাহ তোমার হজটাকে কবুল করে নাই কেন কি অপরাধ করেছো হারুন বালখি বলছে আমি মদ খেতাম শরাব খেতাম মদ্যপান করতাম রমাদানের মাস চলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমাদানের মাস চলছে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার মা ওই ছিল শালের মধ্যে উনুনের মধ্যে রুটিটাকে সেকছিল আমি মাকে গিয়ে বললাম মা আমাকে খাবার দে মা আসরের ওয়াক্তের সময় আমি মায়ের কাছে খাবার চাই মা একটু রেগে গিয়ে আমাকে বলে নিজে তো রোজা রাখিস নাই যারা রোজা রেখেছে তাদের তো সম্মান দে না তোকে খাবার দেব না নিশার হালাতে কি যেন একটা হয়ে গেল আমি আমার মায়ের গায়ে নিজের হাতটাকে তুলে ফেললাম এমন আঘাত করলাম আমার মা ওই চুলোর মধ্যে পড়ে পুড়ে মারা গিয়েছে আমাকে ওই রাত্রে নিশার হালাতে
ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে আমার স্ত্রী বেডিং পত্র গোছাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? বলে যে মায়ের হতে পারে নয় সে আমার হবে কি করে? না তোমার কাছে সংসার করব না। কি হয়েছে আমার মায়ের? আমার নেশার ঘরটা কেটেছে। কি হয়েছে আমার মায়ের? বলে কালকে রাতে তুমি তোমার মাকে মেরেছো, তোমার মা আগুনে পুড়ে মারা গেছে। আমাকে কেন টাকা হয় না? আমাকে কেন ঘরের মধ্যে বন্দি করা হলো? আমার মাকে কেন আমাকে দেখতে দেওয়া হলো না? হারুন বলখের স্ত্রী বলতে থাকে তোমার মা শেষ কথা বলেছিল আমার চেহারা যেন আমার সন্তান না দেখে, সেজন্য তোমাকে দেখতে দেওয়া হয় না। এত নিজের উপরে ঘৃণা হয়ে গিয়েছে যে হাতটা দিয়ে মায়ের হাতে গায়ে স্পর্শ করেছিল, সঙ্গে সঙ্গে হাতটাকে কেটে ফেলে দিয়েছে, সব কিছু বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। যখন কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মালিক বিন দিনার কিতাবটা খুলে দেখে যখন শুনেছে মায়ের গায়ে হাত দিয়েছে, টেনে এক চড় মেরেছে হারুন বলখীকে। আওয়াজ দিয়ে বলে হারুন বলখী এটাই আমার প্রাপ্য, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি ত্রুটি করেছি, আমি খাতা করেছি। আওয়াজ দিয়ে বলতে থাকে যা তোকে আল্লাহ ক্ষমা করবে না। এইভাবে আগুনমুক্ত অবস্থা আমায় ওখান থেকে হারুন বলখীর কাছ থেকে ঘরের মধ্যে চলে এসেছে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিদ্রার মধ্যে চলে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর স্বপ্নের মধ্যে এসে গিয়েছে। আল্লাহর নবী বলে এই মালিক বিন দিনার তুমি মুহাম্মদ বিন হারুন বলখীকে মারলে কেন একটু আগে বলো। রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় অপরাধ করেছে, মায়ের গায়ে হাত তুলেছে, এত বড় অপরাধ করেছে, মাকে জীবন্ত অবস্থায় ওই আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে। এত বড় অপরাধ করা শোনাটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ওই অবস্থায় স্বপ্নের মধ্যে ওই জায়গায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে থাকেন এই মালিক বিন দিনার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই আমার আল্লাহ পাক আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ ওই হারুন বলখীকেও ক্ষমা করে দিবে। আরো জোরে বলে হুজুর মাকে মেরেছে তাও ক্ষমা পাবে। আল্লাহর নবী বলে শোনো ওই মায়ের ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করবে। कल क़यामतेर मैदाने इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा हुर्रिकत क़यामिन साअति जिदिन कल क़यामतेर मैदाने अख़रज़तिल अर्दु असक़ालहा इस ज़मीन के दिन भूमि করে দিবে কাই করে দিবে সেই কিয়ামতের দিনে যেদিন বিচারটা হবে ওই অবস্থায় মুহাম্মদ বিন হারুন বলখীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তার মাকে পেশ করা হবে, মা বলবে যা চলে যা জাহান্নাম তুই চলে যা, তুই আমাকে এত বড় কষ্ট দিয়েছিস, যা জাহান্নামী হয়ে যা। একটুখানি পায়ের মধ্যে বেরি দিয়ে ফেরেশতা টানতে টানতে নিয়ে যাবে। সন্তান মায়ের দিকে তাকিয়ে বলবে মা তুমি যদি ক্ষমা করে দাও মা তুমি